আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি এখনকার সময়ে আমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিতনার এই সময়কে আমরা অনেকেই মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে বলছেন যে এমন একটা সময় আসবে যে সময়টায় মানুষ ঈমান ধরে রাখা হাতে জ্বলন্ত কয়লা রাখার সমান হয়ে যাবে। আমাদের অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং অনেক মানুষের ধারণা যে বর্তমান যে সময়টা চলতেছে ওই সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসেরই একটা প্রতিফলন। তো ঠিক এই সময়ে, ফিতনার এই কঠিন সময়ে আমরা আমাদের ঈমানকে কিভাবে হেফাজত করব, এই প্রশ্নটা আমাদের অনেকের। অনেক সাধারণ মানুষ থেকে নিয়ে অনেক বিজ্ঞজন এখন এই বিষয়টা নিয়ে অনেক বেশি ভাবে যে এই কঠিন মুহূর্তে আমি আমার ঈমান, আমল, আখলাককে কিভাবে বাঁচাইতে পারি, কিভাবে আমি সৎ এবং সত্য থেকে রবের সামনে দাঁড়াতে পারি। আসুন আমরা সহিহ হাদিসের আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে আমরা বিষয়গুলো নির্ধারণ করি যে কিভাবে আমরা এই ফিতনার সময়ে আমাদের ঈমানকে বাঁচাতে পারি। সহিহ হাদিসের আলোকে আমরা ৬টি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যে বিষয়গুলোর উপর যত্নবান হলে ইনশাআল্লাহ আশা করা যায় ফিতনার এই কঠিন সময়েও আমরা আমাদের ঈমান, আমল, আখলাককে হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। ১ নাম্বার, সকল ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে কঠিনভাবে আঁকড়ে ধরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে যাচ্ছি কিন্তু তোমাদের মধ্যে আমি দুটি বিষয় রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা বিষয়কে আঁকড়ে ধরে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ গুমরাহ বা পথভ্রষ্ট হবে না। একটা, কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। দ্বিতীয় হলো সুন্নাতে রাসূল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে তারা নানা রকমের ফিতনা, বিশৃঙ্খলা ইত্যাদি দেখতে পাবে। ঠিক ওই বিশৃঙ্খলার সময়ে তাদের জন্য উচিত হবে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, ওই কঠিন মুহূর্তে আমার উম্মতের জন্য উচিত হবে তারা যেন আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিন এর সুন্নাহকে কঠিনভাবে আঁকড়ে ধরে। আদু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে শক্ত করে যেন আঁকড়ে থাকে। এবং ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নব আবিষ্কৃত যত বিষয় আছে যাকে শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয়, এমন বিদআত থেকে যেন মানুষ বিরত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, কারণ সমস্ত বিদআতে গুমরাহি, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং সমস্ত গুমরাহি একদিন জাহান্নামের মধ্যে যাবে। আর কোরআন শরীফের মধ্যেও মহান রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হে আমার মুমিনগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং তোমাদের যে উলিল আমর আছে, নেতৃত্বশীল ভালো, তাদের আনুগত্য তোমরা করো, আল্লাহ পাক বলছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দেয়, ইখতিলাফ, মতবিরোধ দেখা দেয়, তখনও তোমরা কোরআন এবং হাদিসকে প্রাধান্য দাও। আমরা এর দ্বারা বুঝলাম যে ফিতনার এই কঠিন সময়ে যদি আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে চাই, অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে হবে, ১ নাম্বার। ২ নাম্বার, ফিতনার এই সময়ে আমাদেরকে ঈমান বাঁচাতে হলে ফিতনা থেকে আমাদেরকে পিছিয়ে থাকতে হবে। ফিতনার যেই ঘূর্ণিঝড়, ফিতনার যে স্রোত, ফিতনার যেই আবাস, এই সকল ফিতনা থেকে আমাদেরকে পিছিয়ে থাকতে হবে। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতাকুনু ফিতানুন, অচিরেই তোমাদের মধ্যে অনেক অনেক বেশি ফিতনা প্রকাশ পাবে। সে সময়ে
আল কাঈদু ফিহা খায়রুম মিনাল মাশি, আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম। ওই ফিতনার সময়ে দাঁড়ানো ব্যক্তি থেকে বসে থাকা ব্যক্তি হবে সবচেয়ে বেশি নিরাপদ। অল কাইমু খায়রুম মিনাল মাশি, আর দাঁড়ানো ব্যক্তি হবে যে হাঁটা চলা করে তার থেকে আরো বেশি নিরাপদ। ওয়াল মাশি খায়রুম মিনাস সাঈ, আর চলমান ব্যক্তি হবে যে দৌড়ে যাচ্ছে তার থেকে আরো বেশি নিরাপদ। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান তাশাররাফা লাহা, যে নাকি এই ফিতনার মধ্যে উকিঝুঁকি করবে বা ফিতনার দিকে তাকাবে, তাস্তাশরিকুহু, ফিতনা তাকে গ্রাস করে নেবে। তখন যেন মানুষ ওই ফিতনার দিকে না তাকায়, ফিতনার দিকে মনোযোগী না হয়, বরং ফিতনা থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। আমরা যদি এই কঠিন মুহূর্তে আমাদেরকে, আমাদের ঈমানকে, আমলকে হেফাজত করতে চাই, তাহলে ফিতনা থেকে আমাদেরকে পিছিয়ে রাখতে হবে, ফিতনা থেকে আমাদেরকে দূরে দূরে থাকতে হবে। 3 নাম্বার, ফিতনা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হলো, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করবে, মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য ফিতনা থেকে বেঁচে থাকতে হলে 3 নাম্বার আমাদেরকে যে কাজটা বেশি বেশি করতে হবে সেটা হলো সূরা কাহফের প্রথম যে 10টি আয়াত আছে সেই 10টি আয়াত আমাদেরকে মুখস্থ করতে হবে। ফিতনা থেকে বেঁচে থাকার জন্য 4 নাম্বার গুরুত্বপূর্ণ যে আমলটি করতে হবে সেটা হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দৃঢ়তা স্থিরতার জন্য দোয়া করতে হবে, যে আল্লাহ আপনি আমাকে সমস্ত খারাপি থেকে হেফাজত করেন, আমার মন, দিল, হৃদয়কে দ্বীনের প্রতি অটল রাখুন, যেন আমি সবসময় দ্বীনের প্রতি অটল থাকতে পারি, তৌফিক দান করুন। আরবিতে আমরা দোয়াটা এইভাবে পড়তে পারি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কলবি আলা তাআতিক। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তে পারি। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়ার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন। 5 নাম্বার, এই ফিতনাময় সময়ে ঈমান আমলকে হেফাজত করার জন্য যে বিষয়টা আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো দ্বীনি ইলম অর্জন করা। অর্থাৎ আমরা সবচেয়ে বেশি গুমরাহের মধ্যে পড়ে যাই আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে। যদি কোরআন হাদিসের সঠিক জ্ঞান আমাদের থাকে, তাহলে যত ফিতনা আসুক, যত মানুষ যত বিভ্রান্তকর কথা বলুক, যেহেতু কোরআন হাদিসের সঠিক ইলম আমার কাছে আছে, তাহলে অন্তত আমাকে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে, সেই সুযোগটা নাই। আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ইলম অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান তালাশ করার জন্য বের হয়, যে রাস্তা দিয়ে বের হবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি গুমরাহ থেকে বেঁচে থাকবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে, আমরা বিষয়টা জানি। 6 নাম্বার, সর্বোপরি যে আমলটা আমাদেরকে বেশি বেশি করতে হবে সেটা হলো এই ফিতনাময় সময়ে কোরআন সুন্নাহ সমর্থিত যত ইবাদত গুলো আছে সমস্ত ইবাদত গুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল ইবাদাতু ফিল হারাজি কা হিজরাতিন ইলাইয়া। হারজ অর্থাৎ ফিতনার সময়ে বেশি বেশি ইবাদত করা যেন আল্লাহ রাসূলের দিকে হিজরত করার মতো। এইজন্য আমরা এই ফিতনার সময়ে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। তাহলে এই কঠিন ফিতনার সময়ে আমাদের ঈমান আমলকে হেফাজত করার জন্য আমরা মোট 6টি আমল পাইলাম। যে 6টি আমল যদি আমরা গুরুত্ব সহকারে করি, তাহলে ফিতনার এই সময়ে আমাদের ঈমান আমলকে আমরা হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব এই 6টি আমল বেশি বেশি করার জন্য। এর পাশাপাশি আমরা বিজ্ঞ যোগ্য কোনো আলেম যদি পাই, তাহলে তার সংস্পর্শে আমরা যাব, তার থেকে সোহবত আমরা নিব এবং দ্বীনের দাওয়াকে নিজের জন্য পরিপূর্ণ করে নিব। বেশি বেশি দাওয়ার কাজ করার জন্য চেষ্টা করব। আমার চোখ, কান, মুখকে সমস্ত খারাপি থেকে হেফাজত করার চেষ্টা করব এবং আল্লাহ কর্তৃক নিষিদ্ধ সমস্ত বিষয়কে আমি বাদ দিয়ে দিব। আল্লাহ তাআলার আদেশ যেগুলো আছে ওই আদেশগুলোকে আমি আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।